মাগরিবের পরে ওলিয়া উলিয়াদের দরবারের এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়। এমন কোন আল্লাহর ওলি নাই যারা এই বাদ মাগরিবে আল্লাহর দরবারে আওয়াবিনের নামাজ, বিভিন্ন ওয়াজিফা, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, জিকির, আজকার আল্লাহর দরবারে আল্লাহর হাবিবের গোলামিতে মশগুল করে রাখতেন না, এমন কোন ওলি নাই। এই সময়টা আল্লাহর কাছে এত মূল্যবান, এই সময়ের আমল তালিম গুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র রে, আল্লাহর কুদরতি নূরের রোশনি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূর এর রোশনি জমিনের মধ্যে নাজিল হইতে থাকে। যারা এই সময় আল্লাহর জিকির, আজকার, মুরাকাবায়, মুশাহাদায় মশগুল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জিকিরকারী বান্দার কলবের দিকে ওই রেগুলি চলে আসে। ওই রেগুলি তার কলবের মধ্যে হাজির হয়ে যায়। কলবের মধ্যে হাজির হয়ে গেলে বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ গলে গলে পানি হয়ে যায়। কলব পাক সব পবিত্র হয়ে যায়। জমাট বাঁধা গরুর গোশতের তরকারি যদি আগুনের মধ্যে জাল দেওয়া হয়, জমাট বাঁধা তরকারি যেভাবে আস্তে আস্তে গলে যায়, তরল হয়ে যায়, ঠিক এই সময়ের মুরাকাবা মুশাহাদাকারী বান্দার কলবে যখন আল্লাহর রে নাজিল হয়, সঙ্গে সঙ্গে কলবের সব গুনাহগুলি গলে গলে পানি হয়ে যায়। একটা গুনাহর কলবে থাকতে পারে না। এমন মূল্যবান সময় হলো আজকের এই পবিত্র মাগরিবের পরে আল্লাহর ওলির দরবারে এই মহতি তালিমের সময়। আমরা যে যেখানে আছি সময়ের ব্যত্যয় না করে আমরা আল্লাহর ওলির দরবারে তালিমে চলে আসি। সময় তো অনেক স্বল্প, কারণ মাগরিবের পর থেকে এশারের সময়টা 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টার সময়। তো এর মধ্যে তালিমের পর এশারের নামাজ চলে আসবে। সংক্ষিপ্তভাবে আমরা তালিম করব, দোয়া করব, কারণ এশারের নামাজ এর পরবর্তী অধিবেশন, যার কারণে এখানে বড় মাপের কোনো সময় নেওয়া সম্ভব না। আমি এজন্য সকলকে আরজ করছি যে মূল্যবান এই তালিমে আল্লাহর ওলির এই পবিত্র দরবারে আল্লাহর যখন রে জমিনে নাজিল হয়, নূরের রোশনি নাজিল হয়, এই সময়টাকে কেউ হেলায়, অবহেলায়, অবজ্ঞায় ঠেলে না দিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফের আশায় আল্লাহর ওলির দরবারে বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিলে তালিমের মধ্যে এসে বসিয়া যায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিন থাকিতে কররে মন পরকালের সাধনা, দিন থাকিতে কররে মন পরকালের সাধনা, দিন থাকিতে
না ডাকিলে দিন থাকিতে, না ডাকিলে দিন গেলে আর আসবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাইহি। বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা মেয়ে লোকেরা যারা আছে, মা গো মা, আপন আপন বিছানায় বসিয়া যা, আপন আপন মুসল্লায় বসে রুহুলিয়া দরবার শরীফের ঐতিহাসিক ইমানি নুরানি রুহানি মাহফিলে মনটারে মিশাইয়া আমার আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে বসিয়া যা। আমার বাবাজিরা রাস্তাঘাটে হাটে মাটি দোকানে চলাচলরত অবস্থায় যে যেখানে আর ঘোরাফেরা নয়, আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির খাস তাওয়াজ্জুর আশা এই পবিত্র সময়ে এই পবিত্র তালিমের মাহফিলে এসে বসিয়া যায়। আমার বাবাজিরা মনে কইরো না বাঁচলে ভবিষ্যতে মাহফিলে বসতে পারবো, বুড়ো কালে অনেক ইবাদত বন্দেগী করতে পারবো। ও আমার মায়েরা গো, মনে কইরো না এখনো যৌবনকাল, বৃদ্ধ হইলে অনেক ইবাদত করব, আল্লাহর দরবারে তওবা করব, আমল করব। একটা বার খেয়াল করে দেখো গো মা, যারা তোমার মতো ভাবতো, ও আমার বাবারা যারা আপনার মতো ভাবতো, বৃদ্ধকালে বয়স হইলে ইবাদত করবে, তালিম করবে, আমল করবে। আজকা নজর করে দেখেন আপনার মতো এই বয়সের কত বাবারা ছেলেরা, এই বয়সের কত মায়েরা মেয়েরা এই এলাকার অন্ধকার কবরে গড়াগড়ি দিয়া কান্দে। যারা ভাবতো বয়স হইলে ইবাদত করবে, যারা ভাবতো সময় অনেক পাইবে, সব আশা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কবরে গড়ায় গড়ায় কান্দে, না জানি কার কবরে ভয়াবহ জাহান্নামের আযাব। কে জানি জাহান্নামের আগুনে দাও দাও কইরা জ্বলে। আর দেরি নয়, ভবিষ্যতের আশা, ভবিষ্যতের ভাবনা, এই ভুল চিন্তা ভাবনা অন্তর থেকে দূরে সরাইয়া আজকের এই পবিত্র তালিমে আল্লাহর ওলির দরবারে এই দুয়ার সঙ্গে মনটারে মিশাইয়া আমার আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে দেন। এই সময়টা অতি মূল্যবান। আমার সঙ্গে মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করেন। সকাল সন্ধ্যায় যারা এই তাসবিহ 19 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক 19টা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 19টা দরজায় ওই বান্দার জন্য তালা লাগায়া দিবে। আল্লাহ পাক জাহান্নাম থেকে বান্দারে অভয় বাণী আমার আল্লাহর খাস রহমতে মুক্ত করে দিবে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। দুনিয়া আখিরাতের অনন্ত নাজাতের দরজা, নিয়ামতে আলার দরজা আল্লাহ তাদেরকে দান করে দিবেন। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। মহব্বতে
তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মুহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম 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 بسم الله الرحمن الرحيم 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 मोहब्बत আমার আল্লাহর দরবারে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ি খতমে ফাতিমি যারা আমলে থাকবে রে আমার আল্লাহর দুনিয়া আসমানের মধ্যে যা আছে আমার আল্লাহর মধ্য পরিমাণ জায়গা পূর্তি সমস্ত ফজিলত বান্দার আমলে উঠায়া দেন মোহাব্বতে তেলাওয়াত করেন সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 Alhamdulillah, 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 Alhamdulillah. الله أكبر 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 আমার বাবাজিরা আমার আল্লাহ পাকের দরবারে মহাপবিত্র তাসবিহ ফেরেশতারা সকাল সন্ধ্যায় দোয়া তেলাওয়াত করে আল্লাহ পাক আমার প্রিয় হাবিব আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এই দোয়ার মর্ম আমার নবী তার জবান দিয়ে জানায় দিয়েছে উম্মতেরা যারা সকাল সন্ধ্যায় দোয়া 11 বার করে তেলাওয়াত করবে আমার আল্লাহ ফেরেশতারা যেমন পবিত্র আমার উম্মতের কলবগুলির সমস্ত গুনাহ থেকে পাক সাফ করে এমন ভাবে ফেরেশতাদের কলবের মতো পবিত্র বানায়া দেন
আমার আল্লাহ যেন কবুল করেন। আমার সঙ্গে তেলাওয়াত করেন সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, 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 সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার বাবাজিরা, পর্দার আড়ালের আমার মায়েরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমরারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। এই পবিত্র দোয়া 7 বার তেলাওয়াত করে সকাল সন্ধ্যায় যারা এই দোয়া 7 বার করে তেলাওয়াত করবে রে, সকালে তেলাওয়াত করলেই দিনের মধ্যে, আর সন্ধ্যায় তেলাওয়াত করলে রাত্রির মধ্যে বান্দা যদি মারা যায়, বান্দা দেখবে আল্লাহ তার জন্য সমস্ত জাহান্নামে তালা লাগায়া দিয়েছে। ফেরেশতারা চাইলেও এই বান্দারে কোনো জাহান্নামে নিক্ষেপ করতে পারবে না, জাহান্নামের কোনো আযাব বান্দাকে দিতে পারবে না। আল্লাহ দয়া করে এই পবিত্র দোয়ার পূর্ণ খাসাইস আমাদেরকে দান করে দেন। আমার পুরকুলের ওলি বলতে, ও আমার পুরকুলের ওলি, আল্লাহর ওলি বলতেন, বাবারা তোমরা যখন তেলাওয়াত করবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মনে করবা আজকে তোমার মৃত্যু হয়ে গেছে, তোমার আপন জনেরা একে একে তোমার কিনারে চলে আসছে, অল্পক্ষণের মধ্যে তোমার গোসল হয়ে গেছে, মানুষের তোমার লাশ নিয়ে নামাজের জানাজার মাঠের দিকে রওনা হয়ে গেছে, নামাজের জানাজা শেষ, এমন সময় তোমার লয়া দাফনের জন্য কবরের দিকে রওনা হয়ে গেছে, আপন জনগুলি তোমার দাফন কইরা বাড়ির দিকে রওনা হয়ে গেছে, এমন সময় মুনকার নকির ফেরেশতারা তোমার কবরে হাজির, তোমার প্রশ্ন শুরু করেছে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা মাযা তারিফু হাযার রাজুল আল্লাযী মুইসা ইলাইকুম, কোন উত্তর দিতে পারলা না। এমন সময় মুনকার নকির ফেরেশতারা আযাবকারী ফেরেশতারে ডাকছে, আযাবকারী ফেরেশতারা তোমারে লইয়া জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে, তোমার বদের পাল্লা ভারী হয়ে গেছে, নেক বলতে কিছু না, তোমার জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে, ইতিমধ্যে তোমার জাহান্নামের কিনারায় হাজির, এই মুহূর্তে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে তোমার ছেড়ে দিবে, জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামের ভিতরে ভয়াবহ আযাবের মধ্যে তোমাকে ছেড়ে দিবে। তুমি জানো জাহান্নামের ভয়াবহ আগুন দেখা একটা চিৎকার কইরা উঠছ, জাহান্নামের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছো, আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও, আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। এই কথা এই আরবিতে বলতেছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নই হরমা এই পবিত্র দোয়া যারা
কবরের ঘাট, আল্লাহর আদালত, হাসরের মাঠের কথা স্মরণ করে জাহান্নামকে সামনে দেখা মনে মনে ওই খেয়ালে চোখের পানি ফালায়া কাঁদবে আর পড়বে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আমার আল্লাহ, আমার আল্লাহ, একটা দুইটা নয়, ৯৯টা মায়ার সাগর, মায়ার নজর দিয়া বন্দার দিকে তাকায়, এমন মায়া লাগে এই গুনাহগার বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নাম গুলিতে নিজের হাতে তালা লাগায়া দেয়। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, এই দুয়ার পূর্ণ ফজিলত আমাদেরকে নসিব করে দে। আমার সঙ্গে ৭-৭ এই পবিত্র তাসবিহ তেলাওয়াত করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ। বাবজি রে, সকাল সন্ধ্যায় যারা ৭-৭ এই তাসবিহ ৭ করে তেলাওয়াত করবে, এই তাসবিহ যারা ৮ করে তেলাওয়াত করবে, আমার আল্লাহ ৮টা জান্নাত ওই বান্দার জন্য ওয়াজিব করে দেন। মহব্বতে আল্লাহর দরবারে এই তাসবিহ ৮ তেলাওয়াত করেন মহব্বতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, 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 আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ। মহব্বতে 3 বার পড়েন এই তাসবিহ, সকাল সন্ধ্যায় 3 বার তেলাওয়াত করলে কবরের ঘাটে যত প্রশ্ন হবে বান্দার সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার জামিনদার স্বয়ং আমার আল্লাহ নিজে হয়ে যাবেন। আল্লাহ যেন কবরের ঘাটে আমাদেরকে সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার জামিন হয়ে যায়। নবী যেন মিল্লাতে রাসূলুল্লাহর কুল জুড়ে আমাদেরকে আশ্রয় নসিব করে দেন, নুরানি কুলে আমাদেরকে আশ্রয় দান করে দেন। মন ভরে তাসবিহ 3 বার তেলাওয়াত করেন মহব্বতে। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি
القرآن إماما وبالمؤمنين إخوانا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وبالقرآن إماما وبالمؤمنين إخوانا আমার বাবাজিরা আল্লাহ যেন আমাদের মৃত্যুকে সহজ করে দেয় আমার আল্লাহ কবরের ঘাট থেকে যেন আমাদের জীবনে নাজাতের বাগান বানায়া দেয় আমার সঙ্গে তাসবিহ 11 বার তেলাওয়াত করেন সকাল সন্ধ্যায় যারা নিয়মিত তাসবিহ পড়ে আল্লাহ পাক তাকে সাকরাতুল মউতের যত কঠিন আযাব মউতের নিদানের কালে যত ভয়াবহ কষ্ট আল্লাহ মউতের কষ্ট আসান করে দিবে কবরটাকে আল্লাহ মদিনার নূরের বাগান বানায়া দিবেন আমার আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে মন ভরে তাসবিহ তেলাওয়াত করে আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহ আল্লাহ সাকরাতুল মউতের তুফান আল্লাহ মউতের কষ্ট আসান কইরা দাও আল্লাহ কবরের ঘাট আমাদের জীবনের নাজাতের বাগান বানায়া দাও আল্লাহ যেন কবুল করেন আল্লাহর ওলির দরবারের এই মাহফিল আমাদের জীবনে তামাম জীবনের মাগফিরাতের মাহফিল আমাদের জীবনে আমার আল্লাহর বেলায়েতের মাহফিল বানায়া দে এই আশা অল্প সময় একটু তালিম হচ্ছে নিয়ত করে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কলবের উসিলা আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ এক জরবি ইসমে জাতের জিকিরের ফয়ে আমাদের সকলের কলবে দান করে নিয়া আল্লাহ বাবজি রে আমার নই ফরমানে ইজা আসনাবা আবদুন ফায়ুনকিতু নুকতাতিন সাউদাই মানুষ একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে এইভাবে গুনার দাগ পড়তে পড়তে কলব ময়লা যুক্ত হয়ে যায় ঝংকার পড়িয়া যায় ওই কলবে শয়তান বাসা বানায়া বসিয়া যায় এই জন্যই সারাদিন শুধু গুনাহ করতে মন চায় খারাপ কাজগুলি ভালো লাগে নিষিদ্ধ কাজগুলি ভালো লাগে কারণ তোমার আমার কলবে শয়তান বাসা বানায়া বসে আছে ও আমার উম্মতেরা দয়াল নাই ফরমান উম্মতেরা রে ইজা যাকারাল্লাহ বান্দা যখন আমার আল্লাহর জিকির করে বান্দা যখন আমার আল্লাহর জিকিরের জরব কলবের মধ্যে জিকিরের জরব দেয় এই জরবটা লাগলে
কাটা লাগলে, পাকা বড়ই গাছে ছোট্ট ছেলে মেয়েরা ঢিল মারলে যেইভাবে ঝরে ঝরে বড়ইগুলি পড়তে থাকে, ওই বান্দা গুনাহগার বান্দা যখন আল্লাহ নামের জিকিরের জরব কালবে দেয়, সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলি কলব থেকে ঝরে 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 কুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। বান্দারে, আল্লাহর বান্দারা, ও আমি নবীর উম্মতেরা, প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গেলে এটাকে ঠিক করার একটা যন্ত্র আছে, কিন্তু মানুষের কলব যখন গুনাহ নামক নাফরমানি দিয়া আল্লাহর সীমা লঙ্ঘন দিয়া ধ্বংস হয়ে যায়, এইটা পাক সাফ করার দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। কলব পবিত্র করার একমাত্র মেশিন হলো, একমাত্র ব্যবস্থা হলো, একমাত্র কলব পরিষ্কার করার যন্ত্র হলো আমার আল্লাহর জিকির। বান্দা যখন আল্লাহ নামের জিকির কালবের মধ্যে জরব দেয়, সঙ্গে সঙ্গে গুনাহগুলি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়, ঘড়ির কাঁটা টিক টিক করে বাজে। বান্দার গুনাহ যখন মাফ হয়ে যায়, ওই কালবের মধ্যে টিক টিক করে, ও আমার বাবাজির, আল্লাহ নামের জিকির জারি হয়ে যায়, ওই কাল পবিত্র হয়ে যায়, আল্লাহর জিকির জারি হয়ে যায়, শয়তানের বাসা ভেঙ্গে চুরমার হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, বন্ধুটা আমার আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়। ও আমার বাবাজিরা, যদি আপনার এই জিকিরের মধ্যে এমন ভাব উদয় না হয়, আপনার জিকিরের মধ্যে জজবা না হয়, এই জিকিরের মধ্যে যদি কালবে আল্লাহ নামের জিকির জারি না হয়, আর তওবা করা কালে বান্দার চোখ দিয়ে আল্লাহর ভয়ে সারসার সারসার করে চোখের পারে বিগলিত না হয়, অপরাধী আসামি আল্লাহর কাছে করুণ রোদনে চোখের পানিতে লুটায়া না পড়ে, ও আমার উম্মতেরা, নবী আমার ফরমান, তওবা করা কালে যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে না, আল্লাহর জিকির করা কালে যার কলমটা আল্লাহ নামের জিকির করে না, বুঝতে হবে এখনো তার গুনাহগুলি মাফ হইছে না। আমার আল্লাহর দরবারে ফানা ফিল্লার আশায় আজকে বিনয় কাতরে আল্লাহর ওলির ওসিলা বানায়া বসিয়া যা, যেই নিয়ত করেছি কালবের দিকে গভীর খেয়াল আর মুর্শিদের কলব হইয়া আল্লাহর আরশে মুআল্লার দিকে ফানা হইয়া এই পবিত্র জিকিরে মশগুল হয়ে যান, প্রাণ ভরে একটু জিকির করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মেহেরবান আল্লাহ, যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম সারা জগতের বড় পীর হয়ে গেছে আল্লাহ, যেই নিয়মে জিকির কইরা সারা জগতে সুলতানুল আউলিয়া হয়ে গেল, ওই তরিকার নিয়ম অনুযায়ী তোমার দরবারে রুহুলিয়া দরবারে বৈশা অল্প সময় এই তরিকায় কাদরিয়ার নিয়ম অনুযায়ী জিকির করলাম আল্লাহ। জানতে বড় ইচ্ছা হয়, জানতে বড় ইচ্ছা হয়, আমরার গুনাহ মাফ হইছে আমরার সিনা সাফ হইছে আমরার সিনা সাফ হইছে আমরার কলব জিকির করে আমরার গুনাহ মাফ হইছে আমরার গুনাহ মাফ হইছে। সকলে বলেন আল্লাহ আল্লাহ। মেহেরবান মালিক, বিগত একটা দুইটা মাস আগ থেকে রুহুলিয়া দরবারের এই মাহফিল আসবে, এই এলাকার মানুষের মনে কত জল্পনা কল্পনা। আজকে তো মাহফিল শুরু হয়ে গেছে, আবার একটা সময় মাহফিল শেষ হয়ে যাইব আল্লাহ। কার জানি জীবনের শেষ মাহফিল শেষ হওয়ার আগে
আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। বাবাজিরা হুজুর গাউসুল আজমের তরিকর যে জিকির করো না, এবার হযরত খাজা গরিব নওয়াজের খাস ফয়েজের আশায় অল্প সময় চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমরা আল্লাহ নামের ইসমে জাতের জিকির করব। একটু নিয়ত করেন আর খেয়াল করেন, আল্লাহ যাকে সুলতানুল হিন্দ বানায় দিলেন, যেই আমলে জিকির করলে আল্লাহর এত পছন্দ হয়, আমার আল্লাহ এমন রাজি হয়ে গেলেন, যারে আমার আল্লাহ সুলতানুল হিন্দ হিন্দুস্তানে ভারতবর্ষে বেলায়েতের বাদশা বানায় দিয়েছেন, যার হাত ধইরা ৯৯ লক্ষ লোক মুসলমান হয়ে যায়। আল্লাহ যেন খাজা গরিব নওয়াজের খাস তাওয়াজ্জু দিয়া আজকের এই মাহফিলে জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। আমার আল্লাহ আমাদেরকে খাজা গরিব নওয়াজের খাস ফয়েজে বেলায়েতের ওলি বানায়া দেন। একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ দুই জরবি ইসমে জাতের জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বতে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবাজিরা তরিকা কাদরিয়া চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী অল্প সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করলাম। আমার আল্লাহ যেন আজকের এই মাহফিলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সকল আম্বিয়া কেরামের জিকির, আউলিয়া কেরামের জিকির, সকলের ঈমানি কালেমা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তরিকতের মাসনুন মোতাবেক কয়েক মরতবা নফিস বাতের জিকির করেন। আমার আল্লাহ যেন সকল আম্বিয়া কেরামের খাস ফয়েজ, আউলিয়া কেরামের খাস ফয়েজ এই মাহফিল আমাদেরকে দান করে দেন। আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সুনজর খাস তাওয়াজ্জু আমরার নসিব কইরা দে। সমস্ত নিজের খাস ফয়েজ আমরার দান করে দে। মাহফিলের তালিম তো শেষ হইয়া যায়,
আল্লাহর দরবারে ঈমানের কালেমা লইয়া কয়েক মর্তবা নফিস পাতের জিকির করেন, একটু নিয়ত করেন আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব জনাব পীর সাদাত পীর সান কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশ আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশ আজিম হইতে নফিস পাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে মাহফিলের এই তালিমের দোয়া শুরু হয়ে যাবে। আল্লাহ যেন রুহুলিয়া দরবারে আমাদেরকে ক্ষমা করে দেয়। এই তালিম তো শেষ হইয়া যায়, আল্লাহ যেন আমরারে ওলিউল্লাহ বানাইয়া মাহফিলে ওলির দরবারে এই পবিত্র তালিমের মধ্যে মঞ্জুর করে। এই আশায় আমার নবী পাকের উসিলা লইয়া আমার দয়াল নবীর খাতিরে যেন আল্লাহ আমরারে মাফ করে দেন। চলেন না প্রাণ ভরে আমার নবীর একটু মহব্বত সালাম দেন। ইয়া নবী সালাম মনের বেদনা ইয়া রাসূলুল্লাহ বুঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ শোনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী
शका काबा मदीना फर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मवा मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलाम गौसे आज़म इमामत कावन्नो का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज़ में हिदायत पे अजमेरी संजेरी ख्वाजा गरीबे नेवाज उसमैनो दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज़ में आरिफ़े मुस्तफा आका रूहुल आमीन शाह आरिफ़े मुस्तफा आका रूहुल आमीन शाह दिए दीनों मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज़ में हैदार या इलाही सदाक़े नालैनी रसूल ये सलामी आज़िज़ाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदो सलाम बलगल बिकमाली कशफत बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि আমার বাবাজিরা পর্দার আড়ালের আমার মায়েরা আজকের এই পবিত্র তালিমের এই মাহফিলে আল্লাহর দরবারে পবিত্র ইসালে সওয়াবের মাহফিলে তালিমের লগে এই মুনাজাত সামনে লইয়া আল্লাহ যেন দয়া গুণে মাহফিলের সকল ইন্তজাম কবুল করে মাহফিল আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহরে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আল্লাহ যেন আমাদের হয়ে যান নবীকে যেন আমাদের উপরে রাজি করায়া দেন
এই আশায় আল্লাহর ওলির খাস ফয়েজের আশায় কে কি চায়, কার কি দরকার, কার কি হাজত, সকলের হাজতগুলি লইয়া সকল আপনজন স্বজন পরিজনদের কবরগুলি জিয়ারতের নিয়ত করে আমার আল্লাহর দরবারে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দরুদ শরীফ যে যে দরুদ পারি আমার নবীর মহব্বতে কয়েকবার এই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। তাওবার খেয়ালে ইস্তিগফার শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দোয়া শুরু হচ্ছে। অনেকে অনেক উদ্দেশ্যে দোয়ার আবেদন করেছে, অনেকে বিপদগ্রস্ত, অনেকে বিভিন্ন জুলুম অত্যাচারের শিকার হয়ে অনাহত ভাবে আল্লাহ আমরা অসুস্থ রোগীরা দোয়ার আরজ করেছে। জন হারুন রশিদ সাহেব অনাহত ভাবে আজকে এই দেশের একটি কঠিন বিপদের সঙ্গে জড়িত হয়ে আছে। আল্লাহ যেন ওনাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে। এমনি করে আরো যারা মুসিবতে গ্রেফতার, আল্লাহ যেন সকলকে আজকার ওলির দরবারে মাহফিলের খাতিরে আল্লাহ সকলকে উদ্ধারের জামিন হয়ে যান। যে যেখানে আছি দেশে বিদেশে যে যেখান থেকে মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ যেন সকলের এই দান খায়রাত এই সহযোগিতা আল্লাহ যেন উত্তম সাদাকা হিসেবে কবুল আর মঞ্জুর করে। আল্লাহর দরবারে সর্বরহমতের আশায় দোয়ায় শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم
صل على سيدنا محمد عدد ما في علم الله وصلاة دائمة بدوام ملك الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই তওবা করে আল্লাহ জীবনের সমস্ত গুনার বোঝা গাঁঠুনি বাইদা রুহুলিয়া দরবারের মাহফিলে গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহর ওলিরে ওসিলা বানাইয়া আমার দয়াল নবীকে ওসিলা বানাইয়া তোমার দরবারে গুনাহগারদের হাতগুলি বিছায়া দিছি ও আল্লাহ ও মালিক গুনার দিকে তাকাইলে জীবনের প্রতি বড় ভয় লাগে এমন কোন রাত্র নাই এমন কোন দিন নাই দিন রাত্রে জিন্দেগির এমন কোন সময় নাই রে যেই দিনে যেই রাত্রে যেই সময়ে আমাদের দ্বারা কোনো না কোনো গুনাহ হয় না ও আল্লাহ এমন গুনাহগার হাতগুলি বিছাইলে তোমার একটু মায়া লাগে তোমার একটু দয়া হয়নি আল্লাহ আল্লাহ তোমার কুদরতের পায়ে পড়ে মাহফিলে ভিক্ষা চাই তামাম জীবনের যত অপরাধ এই মাহফিলে নিজ গুণে মাফ করে দাও আল্লাহ গুনার কারণে আমরা তুমি ধ্বংস কইরো না রহমত হইতে আমরা তুমি নিরাশ কইরো না আল্লাহ কত মানুষের নামাজের জানাজায় জীবনে পড়লাম বড় ভয় লাগে ও আল্লাহ কোন দিন জানি আমাদের লাশ লইয়া এলাকার মানুষেরা আপন জনেরা আল্লাহ কোন দিন জানি আমার লইয়া বিরান কবর দেশে রওনা হয়ে যায় আল্লাহ কোন দিন জানি রে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার বিরান কবরে শোয়া দেয় ডাইনে মাটি বামে মাটি মাটির ঘর উপরেতে বাঁশের ছানি অন্ধকার কয়ব অন্ধকার কয়বরে মনে রে রইবি মনে রে পড়িয়া জারো জারো কাঁদবি রে মন কেহ নাহি চাইবে ফিরিয়া
জারো জারো কাঁদবি রে মন, কেহ নাহি চাইবে ফিরিয়া। বাবার কবরে ছেড়ে যাবে না, ছেলের কবরে বাবায় যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মায়ে শুইবে না। যার যার আমল তার তার কবর, কারো কবরে কেউ শুইবে না। অন্ধকারে কইরারে কাঁদবি, একলা ঘরে শুয়ারে কাঁদবি। অধর মা বাপ সারিয়া রে ওই কয় বোর দেশে যাইয়া। আল্লাহ, না জানি কবরের অবস্থা কি হয়, না জানি হাসরের মাঠে আমাদের কি হাল হয়। আল্লাহ, একটুখানি নেকের তোরে কালা হাসরের দিনে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। একটুখানি নেকের তোরে কালা হাসরের দিনে বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা কাঁদবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। হাসর রে হাসর। আল্লাহ, এই গুনাহগার, এই নাফরমানেরা তোমার সামনে দাঁড়াইবার কোনো ক্ষমতা নাই। বড় আশা লইয়া তোমার একজন ওলির দরবারকে ওসিলা বানাইছি। আল্লাহর ওলির ওসিলা বুকে লইয়া আল্লাহ গুনাহগার উম্মতের কান্ডারি, গুনাহগারের দরদি আল্লাহ, অসহায় উম্মতের কান্ডারি নবী, রহমতের নবীর ওসিলা লইয়া হাত বিছায়া রাখছি। আল্লাহ, নবী জানের ওসিলায় আজকের মাহফিলে আমরা রে মাফ কইরা দেন আল্লাহ। একটা গুনাহ থাকতে হাত গুলিরে নামায় না, আল্লাহ বারবার মনে পড়ে কার জানে দুঃখিনী মায়ের রুহানিটা কবরস্থানে না, কার জানি বাবার রুহানিটা কবরে না। রোহনিয়া দরবারের একটা মাহফিলের কিনারার মধ্যে হাজির হইয়া এতিমের মতো হাতগুলি বিছাইয়া মা দুঃখিনী গড়া করে দিয়া কান্দে। মা মা গো মা, কনকনে শীতের রাত্রে কোন মা জানি আল্লাহ কবরের মধ্যে থর 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 করে কাঁপে। সন্তানেরা লেপ কাঁথা কম্বল গায়ে দিয়া বিশ্রাম নে,
মায়ের কবরে একটা কম্বল আছে মা কোন হালাতে আসো গো মা বাবা কোন বাবাই জানে এতিমের মতো হাতগুলি পিছাইয়া কবরের মধ্যে গড়া করে দিয়া কান্দে আল্লাহ এই দরবারের মাহফিল থেকে ভিক্ষা চাই যাদের দুঃখিনী মা না যাদের দরদি বাবাই না এই মুহূর্তে তাদের কবরগুলি 8টা জান্নাতের বাগান বানায়া দাও সকলে বলেন আল্লাহ 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 পরম জান্নাতের অধিবাসী বানায়া দাও কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ আল্লাহ এই মোনাজাত আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেসা করে আহা লাউদা দরবারের ভক্তবৃন্দ মরিদ মুত্তাকিন ছাত্র শিক্ষক খাস করে আল্লাহ বামুটিয়া বুগির গ্রামবাসীরা এলাকাবাসীরা আল্লাহ আল্লাহ তামাম বিশ্বের জমিনে যত মুসলিমিন মুসলিমাত কবর দেশে সকলের কবরে কবরে এই মুনাজাত হাদিয়া কইরা দাও আল্লাহ সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় দে কবরে কোনো আযাব দিও না আল্লাহ রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ নূর মিয়া আব্দুল নূর মেম্বার সাহেবের কথা মনে পড়ে কত পুরকুলের দরবারে গেছে আল্লাহ তোমার ওলির দরবারে মাহফিলের জন্য জীবনে কত খাটাখাটনি করেছে আজকে এই এলাকার জমিনে কবরে শুয়ে রয়েছে আল্লাহ আমার তালুইজি জনাব সরদার আবু তাহের সাহেব আমার মাহুইমা আর কত আপনজন আল্লাহ এই মহল্লায় কত মানুষকে দেখলাম আল্লাহ আল্লাহ কত আপনজনেরা কবর দেশে শুয়ে আছে আল্লাহ এই মহল্লাবাসীরা পড়শিরা গ্রামবাসীরা আল্লাহ সকলের কবরগুলির মদিনার নূরের বাগান বানায়া দাও আল্লাহ এই মোনাজাত আমরার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় আমার নবী না হলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়াত तमाम আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক সুহাদা খাস করে সতুরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুল দরবারে আল্লাহ এই দয়ারে तमाम বাংলায় বিশ্বের জমিনে সকল ওলিগণের পাক রূহে পৌঁছায় দে আল্লাহ বুগির সিদ্দিকিয়া দরবার শরীফে আল্লাহ আমাদের উস্তাদ আলা হযরত পীর সাহেব কে আল্লাহর পাক রূহে পৌঁছায় দে যে দরবার থেকে হাত মিশা রাখছি ভৈরবের জমিনে আল্লাহ ওই এলাকায় বেলায়েতের বাতি চাইলা আল্লাহ দূরের মানুষ এই ওলি থেকে কত উপকৃত হয়ে গেল কাছের মানুষরা চিনতে পারলো না আল্লাহ ভিক্ষা চায় আল্লাহ মরহুম আমিন রহমাতুল্লাহ আপনার কুতুবের রুহানিতে পৌঁছায় আছে
আসার পথে মাজার শরীফ জিয়ারত করে আসছি, মনে হয় আল্লাহ রহমতের ঝর্ণা ঝরে রে আল্লাহ। আল্লাহ আপনার রুহানিতে মাহফিলকে হাদিয়া করে দেন আল্লাহ। ভিক্ষা চাই সকলের খাস তাওয়াজ্জু দিয়া আমাদের মুর্দা কলব জিন্দা করে দাও আল্লাহ, মুর্দা কলব জিন্দা করে দাও আল্লাহ, মুর্দা কলব জিন্দা করে দাও আল্লাহ, মুর্দা কলব জিন্দা করে দাও আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দাও, মুসিবতে যারা আছে উদ্ধার করে দাও আল্লাহ। আল্লাহ পেরেশানিতে যারা আছে হেফাজত করো আল্লাহ। বেমার হালাতে যারা আছে সকলের বেমার গুলি শেফা করে দেন আল্লাহ। আল্লাহ এই মুনাজাতে ভিক্ষা চাই আল্লাহ। কত মানুষ কত আবেদন লয়ে দোয়া চাইছে, অনেকে খুব অসুস্থ আল্লাহ। আল্লাহ আল্লাহ দুলালের আম্মা খুব অসুস্থ, আমার বাবাজিরা দোয়া চাইছে আল্লাহ। আমার বাবাজি নান্নু মিয়া সাহেবের আম্মা খুব অসুস্থ আল্লাহ। সন্তান মা মা করে দোয়া চাই। আরো কত অসুস্থ রোগীরা আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পরিবারে উনার ছেলেরা মেয়েরা আপনজন আহাল আওলাদ অনেক অসুস্থ আল্লাহ। ভিক্ষা চাই সকলের বেমারগুলি শেফা কইরা দাও আল্লাহ। এই মাহফিলে যে যেখান থেকে হাত বিছায়া রাখছে নিজেরা এবং নিজেদের আহাল আপনজন যে যেখানে অসুস্থ আল্লাহ সকলের বেমার শেফা করে দেন। আমার নবীর রহমতকে ঔষধ বানায় দেন আল্লাহ। আমার নবীর রহমত দিয়ে সকলের বেমার শেফা করে দেন। হায়াতে তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দেন আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নাত তরিকার উপরে কায়েম রাখেন আল্লাহ। যারা এই মাহফিলে টাকা পয়সা দিয়ে উক্তি বুদ্ধি দিয়ে আর্থিক কায়িকভাবে সহযোগিতা করেছে, এর চাইতে কোটি কোটি গুণ রহমত দিয়া এদের জীবনগুলির আপনি রহমতে ভরপুর করে দিয়েন আল্লাহ। উন্নতি তারাক্কি সমৃদ্ধির সকল দরজা নসিব করে দিয়েন। জীবনে এমন রিজিক দিয়ে আল্লাহ এদের জীবনে এদের বংশের জীবনের জন্য ফোরায় না আল্লাহ। আলা দরজার রিজিক দৌলত নেয়ামত দিয়া তকদির ভরপুর করে দেন আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ এই ভামুটিয়া গ্রামের উপরে খাস রহমত নাজিল করে দেন। বুগিরের উপরে এলাকার উপরে খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলি পূরণ করে দেন আল্লাহ। আমার মা মেয়ে করে যারা হাত বিছায়া রাখছে আবেদা সালেহা তয়্যিবা তোহার দরজা নসিব করে দাও। জামানার তাপসী বানায়া দাও ইয়া আল্লাহ। বেলায়েতের তাপসী করে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার বাবাজিদেরকে এই জামানার ওলি বানায়া দেন আল্লাহ। এই মাহফিলের মধ্যে আজকার মুনাজাতে সকলের ফরিয়াদ মঞ্জুর করেন আল্লাহ। কাউরে এই মাহফিলে নিরাশ করেন না আল্লাহ। কুদরতের পায়ে পড়ে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার বাবাজি নাম হারুনুর রশিদ সাহেব আল্লাহ অনাহত ভাবে আল্লাহ মানুষটা দীর্ঘদিন যাবত আল্লাহ জেলের মধ্যে কষ্ট করে ভিক্ষা চাই আল্লাহ। একটা ডেট শুনছি জামিনের ব্যবস্থা হবে বলে আল্লাহ। আল্লাহ এই ডেটটা আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বাবার নামে এই মাহফিল, অথচ একটা বার সন্তান হয়ে আসার মতো সুযোগ হয় না আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ চক্রান্তমূলক এই বিপদ থেকে ওনাকে হেফাজত করেন আল্লাহ। উদ্ধারের পূর্ণ ফয়সালা করে দেন আল্লাহ। জামিনের পূর্ণ ফয়সালা করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার বাবাজি দেলোয়ার সাহেব ওনার সকল ভাইয়েরা বোনেরা আল্লাহ আওলাদ বংশধরেরা সকলের উপরে খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। সর্ব উন্নতি সর্ব সমৃদ্ধি রিজিক দৌলত নেয়ামত দিয়ে এদের জীবনকে ভরপুর করে দিয়ে আল্লাহ। ভিক্ষা চাই এলাকাবাসীরা গ্রামবাসীরা আল্লাহ সকলের হাজতগুলির উপরে খাস রহমত নাজিল করে দেন। এই মুহূর্তে সকলের আবেদনগুলির কবুল করে নেন আল্লাহ। আমার নবীর রহমতের মধ্যে কানেকশন লাগায়া কবুল করেন আল্লাহ। রহমতের খাতিরে মঞ্জুর করে নেন আল্লাহ। যাদের যত আবেদন কাউরে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নাত তরিকার উপরে কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ লক্ষ 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 মানুষের জন্য এই মাহফিলটা বেলায়েতের মাহফিল বানায়া দিয়ে আল্লাহ। এই মাহফিলের সভাপতি মহোদয় অতিথি মহোদয়রা আল্লাহ ওলামায়ে কেরামেরা আল্লাহ সর্ব ইন্তজামকারীরা আল্লাহ সকলকে বেলায়েতের ওলি বানায়া দিয়ে আল্লাহ। বেলায়েতের দপ্তরে
আল্লাহ হাসতি মাকামের ওলি বলে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আমরা সকলে আপনার রহমতের করে সফল হই না। জান মান আওলাদ মান খাতির রিজিক ইজ্জত আবরু আপনার রহমতের করে সফল করে দিলাম। এই মাহফিল আপনার হাতে আমানত করলাম, সর্ব রহমত দিয়ে হেফাজত, সর্ব দয়া দিয়ে কবুলিয়াতের জামিন হয়ে জানো আল্লাহ। জান মান আওলাদ মান খাতির রিজিক ইজ্জত আবরু আপনার হাতে সফল করে দিলাম। সঙ্গে আল্লাহ ভিক্ষা চাই, জালেমের জুলুম, মুনাফিকের মুনাফিকি, শত্রুদের শত্রুতামি থেকে আমাদেরকে হেফাজতের জামিন হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু